বন্ধুরা দেখানোর জন্য আজকে এই প্রত্যন্ত যে চর এলাকা পদ্মার চরে আসলাম। এই চরের কিছু কাহিনী দেখানোর জন্য। দেখেন চরে যারা কাজকর্ম করে, যারা নাঙল দেখেন, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এখানে কিন্তু রেখে এরা কাজকর্ম করে আবার কিন্তু নৌকা জগে যেমন পার হবে। আসেন দেখি কি অবস্থা চরের। বন্ধুরা দেখেন যে আমরা যে গ্রাম থেকে পার হয়ে আসছি, ওপার থেকে এখানে যে এবারে চাষবাস করে দেখেন তাদের প্রমাণের যে নাঙল দেখেন এপারেই ফেলাই রেখে রাখছে। এরা যাই হোক এই শহরের লোকজন যে ভালো মানুষ এটাই বোঝা যায়, এটার প্রমাণ দেখাচ্ছি। আসেন এই দেখেন এই গাড়িগুলো কিন্তু এখানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কিন্তু এখানে পড়ে থাকবে। হয়তো এই গাড়িটার জন্মের পরে যারা কিনছে এবারে পার করছে, পার করার পরে কিন্তু যারা এই চরে আবাদ করছে, চাষ করছে, এই গাড়িটা কিন্তু বাড়ি আর দেখতে পাই নাই, বাড়ি ওই চাষির কিন্তু যাইতে পারি নাই। এখানেই কিন্তু দেখেন পরে আছে, 3টা গাড়ি আছে, এখানে ঘোড়ার গাড়ি আছে, ঘোড়া আছে, এখানেই কিন্তু পরে থাকবে এই গাড়িগুলো। দেখেন মানুষের, চাষি ভাইদের দেখেন কত যা সচ্ছলতা থাকলে পরে যে মাঠে ঘাটে এরকম গাড়ি ফেলাই থাকা যায়। এখানে বাড়ি ঘর দূর কম করে 1 কিলো দূরে হবে। আর ওপারে পদ্মা নদী, আর এবারে হলো পদ্মার কোল, দুটোর মাঝখানেই কিন্তু ফেলাই রাখছে। দেখেন আরো অনেক কিছুই এরকম আর কি রাখছে। আমরা যাই ভিতরের দিকে আগাই। এই পাশে আর একটা গাড়ি পড়ে আছে, দেখেন ওই পাশে মেশিন। এখানে কিন্তু পাহারাদার নাই। এখানে কিন্তু এই যে বিকাল হবে, এখন সব লোকজন যাওয়া শুরু করবে। এই যাওয়াতেই কিন্তু ওপারে চলে যাবে। এখন গরু মহিষ ভেড়া সহকারে মানুষজন সবই কিন্তু পার হয়ে চলে যাবে। দেখি ভিতরে কি অবস্থা। সামনে ইটের গাদি দেখা যাচ্ছে, ইট কি জন্য ছিল। আসুন আপনার আগাই দেখেন, এখান থেকে দেখেন যাওয়া শুরু করছে, এই মসজিদে চলে আসছে। আর সব কই গরু মহিষ আর দেখেন এনে দেখছি যে অনেক ইট। এই দেখেন 2 চরের মাঝে ইট, এত ইট রাখছে। এখানে তো বাড়ি ঘর দৌড় করার জন্য মনে হয় রাখি না, কি জন্য দেখি ভাই। ভাটা বানানি এটা ইট রাখছে কি জন্য? ভাটা বানাবে, ভাটা বানাবি না। ও এখানে ভাটা করতে চাইছিল, এই জন্য ইট নিয়ে এসে রাখছিল। কারণ ইট আগে লাগে, ভাটা করতে গেলে তো আগে অন্য ভাটার ইট ছাড়া তার নিজের ভাটায় তার ইট হলে হবে না। ওটা তো এই কারণেই ইট নিয়ে এসে রাখছিল ভাটা বানানোর জন্য। এটা তো উঁচু জায়গা মনে হয় এর জন্য। এই দেখেন এই চরের দেখেন চারদিক বাগান, মানে খুবই মজার একটা জায়গা, মানে খুব ছায়া, খুব নিরিবিলি জায়গা, মুক্ত বাতাস। এটা পাবনার যে চরের যে এলাকা, মিডিল পজিশন, কোল আর নদীর মাঝখানে, এটাই মানে মুক্ত হাওয়া এই জায়গারই বলে। কোনো দূষিত নাই, কোনো নাই, কোনো শব্দযন্ত্র নাই, কোনো কিছুই নাই। দেখেন মুক্ত বাতাস আর বাগান, শুধু বাগান, হাজার হাজার বিঘে জমি, শুধু বাগান আর বাগান, চারিদিকে বাগান। এই হচ্ছে চর মহেন্দ্রপুরের যে চরের যে দৃশ্য, এইগুলো দেখেন। এরপরে সব গরু মহিষ আসবে, সেগুলো পরবর্তীতে আপনাদের দেখাতে পারবো। এই কোলের থেকে এসে এদিকে চলে গেছে, আর এই পথ, এই 2 পথ যে চলে গেছে হচ্ছে গরু মহিষের বাতানে, এরা চলে গেছে রাখতে। কিছু মানে জেনদে একটু সুবিধা হয়, সামনে চলে যায়। বড় বড় যাদের মানে গরু আছে তারা এই 2 সাইড দিয়ে ব্যবহার করে গাড়িটারি নিয়ে। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আসলে আপনাদের ইনশাল্লাহ লাইভে পারবো। এই অপেক্ষায় কিন্তু এই প্রত্যন্ত এই চরে চলে আসছি। এই চরটা কিন্তু কম করে 30 বছর বয়স এইটার, মানে 30 বছর আগে এই ভাই কিন্তু এই চরে এনারে বাড়ি ছিল। এই জায়গায় ভাইয়ের বাড়ি ছিল। এরপরে কিন্তু ভাঙার পরে এই কোলের কিনারে চলে যায়, যাওয়ার পরে কিন্তু এখন উপারে চলে গেছে। পদ্মা কিন্তু ভাঙতে ভাঙতে একবার ঠেকাই দিছিল এখানে, আবার কিন্তু চলে গেছে পাবনার দিকে। এই হচ্ছে কুমারখালীর যে চর, এই জন্য কুমারখালীর একটা ইউনিয়ন কিন্তু ওপারেই আছে, সাদিপুর দিয়ে, ওখানে কিন্তু একটা ইউনিয়নও আছে।
এদিক দেখেন গরু কিন্তু চলে যাচ্ছে। আমাদের মাঝি ভাই ওঠেন, আমরা নৌকা নিচ্ছি, নৌকা নিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে গরু চলে যায়। গরু এখন সাঁতার দিবে। আমরা কিন্তু এই নৌকা নিচ্ছি, তোমরা সব ওখানে চলে যাও। আমরা এই নৌকা দিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে এই গরুগুলো সাঁতরায়, মহিষ সাঁতরায়। আর বিশেষ করে দেখেন এই বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছে, কিন্তু এদের আত্মীয় স্বজন নিতে ঘাস নিয়ে চলে আসছে। দেখেন এরা অপেক্ষা করছে, এখন সন্ধ্যা লেগে যাচ্ছে। এরা কিন্তু এখান থেকেই পার করে নিয়ে চলে যাবে। প্রতিদিনের ন্যায় এই কাজগুলো কিন্তু করে। সুন্দর একটা দৃশ্য। এটা চাষি ভাইদের প্রতিদিনের ন্যায় যে কাজকর্মগুলো, সেটাই কিন্তু এই ঘাট থেকে। বিশেষ করে কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন, আর সঙ্গে থাকবেন, ভালোবাসা দিবেন। ভেড়ার পালের যে অবস্থা দেখেন, কিভাবে দেখেন নৌকায় উঠছে, লাফায় লাফায় উঠছে। এই ছেলের বাবা কিন্তু মোষের গাড়ি নিয়ে আগে চলে গেছে ঘাস নিয়ে। এই ভাই যাচ্ছে পদ্মায় মাছ ধরতে যাচ্ছে। দেখেন যার যার যে ধান্দা শুরু হয়ে গেছে। সন্ধ্যা লাগছে, কেউ বাড়ি ধরছে, আবার এই সন্ধ্যা লাগছে যার যে কাজ, রাতের যে কাজ, সেই সন্ধ্যার আগ দিয়ে বাড়াই চলে যাচ্ছে পদ্মায়। পদ্মায় যাচ্ছে মাছ ধরতে। বন্ধু কর দেখি ভিডিও করে আমি কল করছি সুন্দর আছে তোর আল্লাহর কি তোর ভিডিওটা ঘোড়াগুলো কি নামে আসবে নাকি সাঁতরায় চলে আসবে? এই ঘোড়ার কিন্তু নৌকা নাই। এই দেখেন ক্লিয়ার দেখি ডিটেইলস দেই এদিক থেকে চলে আর ভালো এদিক নেবো কেমন হতে পছন্দ এই দেখেন ঘোড়া কিন্তু গরুর সঙ্গে সঙ্গে চলে আসবে। ও নো বারে নো সবটা আমি প্রাকৃতিক একটা বিষয়, আমার ফোনে খালি আমি হারতে পারি না। কোন দিকে যাবেন? সোজা পার হবেন না? এইদিকে যাবেন, এইখানে পার হবেন। হালকা খানে এই সাইডে চাপাতে হালকা। লেটের কারণে কিন্তু আমি Yeah.
এই দৃশ্য বিরল একটা দৃশ্য দেখেন। দেখেন ভেড়াগুলো কিন্তু চলে আসছে। এই চরমহেন্দ্রপুরের পদ্মার পোল থেকে আজকের মতন এই পর্যন্তই। আমরা এই ভাইয়ের নৌকাতেই গেছিলাম, ভাইকে খুশি করেছি ইনশাল্লাহ। যাই হোক, পরবর্তী আবার দেখা হবে। আর কারো যদি মন চাই পদ্মার কোলে চলে আসবেন, চরমহেন্দ্রপুর জগন্নাথপুরের যে দৃশ্যটা দেখে নেন। দেখেন যে যত সুন্দর একটা দৃশ্য আছে, এটা একটু দেখেন। তোমার কি হয়? এটা হলো আমরা যে নৌকায় আসলাম, সেই নৌকার মাঝি ভাই। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।